ইসরায়েল ইরান যুদ্ধ কি তাহলে এখানেই শেষ? যুদ্ধের উত্তেজনা থেকে মধ্যপ্রাচ্য গত রোববার থেকে একটি ভঙ্গুর যুদ্ধবিরতির দিকে এগুচ্ছে। আপাতত সংঘর্ষ থেমেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেটিকে 12 দিনের যুদ্ধ বলেছেন, সেই ইসরায়েল ইরান সংঘাত দৃশ্যত শেষ হয়েছে, অন্তত এখন পর্যন্ত। এদিকে ট্রাম্প, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং ইরানের নেতারা সবাই দাবি করেছেন যুদ্ধবিরতি হয়েছে তাদের শর্তেই। তবে আসল ঘটনা কি? ইসরায়েল কি অর্জন করলো? ইরান কি নিজের কৌশলগত সম্পদ রক্ষা করতে পারলো? আর এই যুদ্ধবিরতি কি শান্তির পথে যাত্রা? উঠছে এমন নানা প্রশ্ন। গত শনিবার দিবাগত রাত্রে ইসরায়েলের অনুরোধে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর উপর হামলা চালায়। ফর্দো, নাতাঞ্জ ও ইস্পাহানে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়েছে। ট্রাম্প এমনটাই দাবি করেছে। জবাবে গত সোমবার ইরান মধ্যপ্রাচ্যের কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বিমান ঘাঁটি আল উদেইদে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এ পর্যায়ে মনে হচ্ছিল মধ্যপ্রাচ্য হয়তো দীর্ঘমেয়াদী এক যুদ্ধের মুখোমুখি। কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই ট্রাম্প তার মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যাল মাধ্যমে ঘোষণা দেন ইসরায়েল ও ইরান পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তিনি ইরান ইসরায়েলের সংঘাতকে বলেন 12 দিনের যুদ্ধ, যা বহু বছর ধরে চলতে ও পুরো মধ্যপ্রাচ্যকে ধ্বংস করে দিতে পারত। শেষমেশ ইসরায়েল সীমিত পরিসরে মধ্যপ্রাচ্যের তার শুরু করা যুদ্ধেও যুক্তরাষ্ট্রকে জড়াতে সক্ষম হয়েছে। এর আগে 1966 ও 1973 সালের যুদ্ধেও যুক্তরাষ্ট্র ইসরায়েলকে উপকরণ হিসেবে সহায়তা দিয়েছিল, কিন্তু সরাসরি অভিযান চালায়নি। এবার সেই ব্যবধানও ঘুচেছে। নেতানিয়াহু তার দেশের পাশে দাঁড়ানোর জন্য ট্রাম্পকে ধন্যবাদ দিয়েছে। তবে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার 4 ঘন্টার মধ্যেই ইসরায়েল দাবি করে ইরান থেকে ছোড়া 2টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তাদের আকাশসীমায় ঢুকেছে এবং সেগুলো প্রতিহত করা হয়েছে। পরে ইসরায়েল তেহরানের কাছে একটি রাডার স্টেশনে হামলা চালায়। এই ঘটনায় ক্ষুব্ধ হন ট্রাম্প। সাংবাদিককে তিনি বলেন, আমি সত্যিই অসন্তুষ্ট যে ইসরায়েল আজ সকালে আবার হামলা করেছে। তিনি আরও বলেন, দুটি দেশ এতদিন ধরে এত কঠিন যুদ্ধ করেছে যে নিজেরাই জানে না। ইরান এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপের কথাও স্বীকার করে। পরে গ্রিনিচ মান সময় অনুযায়ী বেলা 11:30টায় আবার যুদ্ধবিরতি কার্যকর করা হয়। ট্রাম্প নেতানিয়াহুর সঙ্গে কথা বলেন। ট্রাম্প ট্রুথ সোশ্যালে আবার লেখেন, ইসরায়েল আর ইরানকে আক্রমণ করবে না, সব বিমান ঘুরে ঘরে ফিরে যাবে আর আকাশে বন্ধুত্বসূচক হাত নাড়াবে। কেউ আঘাত পাবে না, যুদ্ধবিরতি চলছে।